ধরুন হঠাৎ একজন ডাক্তার একটা রিপোর্ট হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনি বিরল রোগে আক্রান্ত, আপনি আর 30 দিন বাঁচবেন। ঠিক শেষ পর্যায়ে এইটা শুধু আপনি জানেন, আপনার পরিবার কিংবা বন্ধু কেউই জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো। আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো। বাবা বকাঝকা দিয়ে এও বলল, তোকে দিয়ে কিচ্ছু হবে না রে, সারাদিন কোথায় কোথায় থাকিস তুই। মধ্যবিত্ত বাবার যেমন কথা হয় আর কি। এখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার কথাগুলো শেষবারের মতো শুনবেন? হঠাৎ আপনার আম্মু এসে বলল, নে ভাত খেয়ে নে। তখন আপনার মনে হবে, এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাওয়া, আমি তো আর বাঁচব না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন, মনে হবে এটা আপনার জীবনের শ্রেষ্ঠ খাবার, যদিও তা ডাল ভাত হয়। বাহিরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো, যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না। সব সময় তার সাথে কথা কাটাকাটি হতো। আজকেও সে আপনাকে কিছু না কিছু কথা শুনিয়ে দিল। এখন কি আপনি তর্ক শুরু করবেন? না 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 না, আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন, বন্ধু ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখবেন। দেখছেন আর ভাবছেন, এই বুঝি শেষ দেখা আমার। প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস। আপনার এলাকাতে হয়তো 2-4টা কুকুরও থাকে, যাদের প্রতি আগে কখনো ভ্রুক্ষেপ করেননি। আজ তাদের মন ভরে দেখছেন। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকার যেই মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিলেন, মুসাফা করলেন, বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, আর কখনো ভুল হলে মাফ করে দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে আসছে। হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন মসজিদে রবের সামনে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া নেই, আজকের চাওয়া শুধুমাত্র ক্ষমা। আপনি মন ভরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন, অঝরে কাঁদলেন আল্লাহর দরবারে। মৃত্যুর আগে খাঁটি দিলে তওবা করে আপনি পরিতৃপ্ত হলেন। যা দেখছেন তাই ভালো লাগছে, সব কিছুই অসাধারণ। শিশির ভেজা সাত সকাল কতই না সুন্দর, দুপুর কতই না সুন্দর, বিকেল কত মনোবিল, রাত কত মনোমুগ্ধকর, বাতাস সুন্দর, জ্যোৎস্না সুন্দর, আর মানুষগুলো কত কত সুন্দর। সব কিছুই সুন্দর, কিন্তু আমি থাকবো না। সব কিছুই এতক্ষণ আপনার ভালো লাগছিল। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এতক্ষণ আপনার মনের মধ্যে কোনো ইগো অহংকার ছিল না। আর ইগো অহংকার না থাকা মানুষ পৃথিবীর সব থেকে বেশি সুখী হয়। আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না, এর থেকে পালিয়ে বেড়াই। কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার জীবনের শেষ দিন, তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে। তাই আজ থেকে সব ইগো অহংকার ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।